Penvision TV presents. হ্যাঁ, তারা মেয়েরা তো আমরা জানি নাক ফুরিয়ে কান ফুরিয়ে অলংকার ব্যবহার করে, তো এটা কি নাজায়েজ কিনা বা শরীয়তে এতে কোনো আপত্তি আছে কিনা? শোনেন, শরীর ছিদ্র করার এগুলোর বিভিন্ন রকম, এটা একটু বিশ্লেষণ লাগবে। জি জি। একটা আছে এটার মাধ্যমে সৌন্দর্য বর্ধনের, আর একটা আছে বিকৃতির। বিকৃতি যদি বিকৃতি হয়, কোরআনে আল্লাহ যেমন ফালাই ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির আকৃতিকে তারা বিকৃত করে। বিকৃতি তো নিঃসন্দেহে হারাম, বিকৃতি হারাম। বিকৃতি কীরকম আপনি দেখবেন, ইউরোপিয়ানদেরকে দেখবেন তারা এরকম ঠোঁট ছিদ্র করে এইখান দিয়ে লোহার আংটা এরকম করে লাগায় রাখে, টেটো করে যে, তারপরে চোখের এইখানে করে ছিদ্র করে রিং পরে, হ্যাঁ এটাই। তারপর কানের এখান দিয়ে বড় ধরনের ছিদ্র করে এত বড় গ্লাস ঢুকায়, এদিক থেকে ওই দিকে দেখা যায়। এটাকে বিভিন্ন পরিচর্যার মাধ্যমে এটা অনেক বড় বানায়। এইগুলো বিকৃতির শামিল। কিন্তু অলংকার লাগানোর জন্য মেয়েদের ক্ষেত্রে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়া, অলংকারের মধ্যেই তো তারা বেড়ে ওঠে। আচ্ছা। এবং মেয়েদের অলংকার সৌন্দর্য, তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলবেন খালি হাতে আর গলায় পরবে না, তার সৌন্দর্যের মধ্যে সে তার নাকে পরবে, তার কানে পরবে। এবং এগুলো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এটা ওরফান, এটা স্বীকৃত যে অলংকার কমন কালচার ব্যবহার করা যায়। অতএব নাকে কানে অলংকার পরার জন্য, অলংকার তো থাকবে না, পড়ে যাবে। আপনি গিয়ে দেখেন হারামের দুই পাশে যেই হাজার হাজার অর্নামেন্টের দোকান, সবকটে প্রথমেই গেলে হালাক, কানের দুল, কানের দুল। তা কানের দুল কোথায় লাগাবে? অতএব অলংকার লাগানোর জন্য তথা মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নাক কান ছিদ্র করে যে অলংকার লাগানো হয়, এটা শুধুমাত্র জায়েজই নয়, আমার মনে হয় এটা প্রয়োজনীয়। আচ্ছা। আর যদি সেই ছিদ্রগুলো বিকৃতির নামান্তর হয়, যেমনটি ইউরোপিয়ানরা করে, সেটা অলংকার পরে না, সেটা বর্জনীয়। অলংকার পরে না, গোল্ড এগুলি পরবে, মেয়েরা সাজুগুজু যেগুলি করে এগুলি তারা করে না। তাদের বিকৃতি মানসিকতা, ওইগুলি টোটাল হারাম।